আসসালামু আলাইকুম। পরিস্থিতি খুব ভয়াবহ দিকে যাইতেছে। বিশেষ করে প্রাইমারি টিচারদের যেই এখন কর্মবিরতি বা ফাইনাল পরীক্ষা চলে বাচ্চাদের, পরীক্ষা না নেওয়া, এটা এখন অবশ্য পরিস্থিতি অন্যদিকে যাইতেছে। যেন আমি যদি কয়েকটা কথা বলি, আমি শিক্ষকদের পক্ষেও বলি না, সরকারের পক্ষেও বলি না, রাষ্ট্রের বিপক্ষেও বলি না। যদি মনে করেন 2008 থেকে 2024 যে নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 2008-এর নির্বাচন সব দল অংশগ্রহণ করছে, ওটা বাদ দেন। 14 নির্বাচনে আসেন, 14 থেকে 24 এই 3 টার্ম শেখ হাসিনা নির্বাচন করছে অবৈধভাবে, এবং তিনি নিজে অবৈধ, এটা বাংলাদেশের সকল দল বলছে অবৈধ, শেখ হাসিনা অবৈধ, কিন্তু এখনও রাষ্ট্রীয়ভাবে সেটা পাশ হয় না। ধরেন যদি সেটা রাষ্ট্রীয়ভাবে পাশ হয়, শেখ হাসিনার 3 বছর যে রাষ্ট্র ক্ষমতা করছে এটা অবৈধ ছিল, ধরেন সেটা অবৈধ ঘোষণা হলো রাষ্ট্র থেকে, এবং সাথে সাথে যদি এটা ঘোষণা হয় যে অবৈধ সরকারের আমলে যত নিয়োগ হয়েছে সকল নিয়োগ অবৈধ। 2014 পর থেকে যারা এই যে 24 পর্যন্ত নিয়োগ পেয়েছেন প্রাইমারিতে, ধরেন সব সেকশনে, শুধু প্রাইমারি না, যে কোনো সেকশনে সরকারি চাকরি করে, এরা যদি অবৈধ ঘোষণা হয় তখন আপনারা কি করবেন? এটা হলো নাম্বার ওয়ান কথা। আমি আপনাদের বিপক্ষেও না, পক্ষেও না। ধরেন আপনাদের যে চাওয়া পাওয়া, যদি রাষ্ট্র আপনাদেরকে সে চাওয়া পাওয়া পূরণ করে, রাষ্ট্রের এত বড় কী ক্ষতি তো আমি জানি না। আবার ধরেন আপনাদেরকে রাষ্ট্র সে সম্মান যদি দিত, তাহলে আপনারা কত বড় সম্মানিত হইতেন টিচাররা, সেটাও আমি জানি না। নাম্বার তৃতীয়, এখন যে বাচ্চাদের যে মাধ্যমিক এই প্রাইমারির বাচ্চাদের যে কোমলমতি বাচ্চাদের যে শিশু থেকে শুরু করিয়া পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা হইতেছে, ফাইনাল বার্ষিক পরীক্ষা, আমার লাইফে মনে আমি এই প্রথম দেখছি অন্তত বার্ষিক পরীক্ষার সময় স্যারেরা এরকম আন্দোলন করে। ছাত্রদেরকে যদি ভালোই বাসেন, গার্জিয়ান, আপনারা যদি গার্জিয়ানই হন, তাহলে এই মুহূর্তে এইটা করা আমার মনে হয় যে এটা ঠিক হয় নাই। জানি না এটা আপনারা কেন করছেন। অন্তত পরীক্ষার পরে সময় আরও আসছিল আপনাদের, রেজাল্টের সময় হইতো বা জানুয়ারিতে হইতে পারতো, ফাইনাল পরীক্ষার সময় এরকম কেন এত বড় ভূমিকা নেবেন আপনারা জানি না। সেটা এটা আমার থানাতে এখন আমি তো বিভিন্ন ভিডিওতে দেখছি, আমি ইয়াতে দেখতেছিলাম মেহেন্দিগঞ্জ, প্রতিদিন একটা ইয়াতে মেহেন্দিগঞ্জ, ডেইলি মেহেন্দিগঞ্জের একটা ইয়ে আছে, সেখানে ওনারা অনেক সুন্দর করে সব কিছু ভিডিও দেখাইতেছে। দেখলাম টিউনো সবার সাথে কথা বলে। তা আমারও এটা কথা হলো যে এই মুহূর্তে আপনাদের এত বড় ভূমিকা নেওয়া কেন, কিসের জন্য, সেটা আমার জানা নেই। তবে আমি যেটা বলছি যে নাম্বার ওয়ান, যদি শেখ হাসিনা অবৈধ ঘোষণা হয়ে থাকে, শেখ হাসিনার নির্বাচনগুলো অবৈধ হয়, তাহলে যারা শেখ হাসিনার অবৈধ নির্বাচনের পর, অবৈধ সরকার গঠন করার পর যত নিয়োগগুলো হয়েছে সবই তো অবৈধ, তখন আপনাদের অবস্থা রইব কি? সব কিছু চিন্তা করা দরকার। আমার এই কথার মধ্যে যদি কোথাও বলতে উঠি থাকে, সেটা আমাকে জানাইবেন, আমি সব সুন্দরভাবে হয়তো বলতে পারি না, কিন্তু এটা আমার চিন্তা, কিন্তু এটা আমি অনেক আগে থেকে চিন্তা করছি। যদি শেখ হাসিনাকে অবৈধ সরকার ঘোষণা করা হয় এই 3 টার্ম, তাহলে বাংলাদেশ সকল সরকারি নিয়োগগুলো অবৈধ।